কুম্ভরাশির সবাইকে নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আমাদের এই ইউটিউব চ্যানেলে। তোমার নামের পত্রিকা বের হয়ে গেছে। যদি ভুল হয় তাহলে আমি পুরো 21 লাখ টাকা পুরস্কার দেব, কেউ যদি এটা ভুল প্রমাণ করতে পারে। কিন্তু আমার একটা শর্ত আছে, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার মনোযোগ দিয়ে দেখবে। ভিডিওতে যা কিছু বলবো, যেই উপায় বলবো, সেটা জীবনে একবারই ব্যবহার করতে হবে। যদি তোমার জীবন বদল না আসে তাহলে বলো। আমি বাগেশ্বর ধাম সরকার সম্পূর্ণ গ্যারেন্টি দিয়ে বলছি, কিন্তু তুমি ভিডিওটা ভালো করে দেখবেন। এমন কোনো কথা বলার দরকারই পড়বে না, কারণ আমরা আমাদের গুরুজির জ্ঞান আর আমাদের কথার উপর পুরোপুরি বিশ্বাস রাখি। ভিডিও শুরু করার আগে যারা সবাই সত্যিকারের শ্রী বালাজির মাতারানীর ভক্ত, যারা ভালোবাসার ভক্ত, তারা প্রথমে ভিডিওটাকে একটা ভালো লাইক দেবেন আর নিচে কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে সত্যিকারের হৃদয় দিয়ে জয় মাতা দি, জয় শ্রীরাম লিখবেন, যাতে মাতারানীর আর ভগবান শ্রীরামের সরাসরি আশীর্বাদ আপনার সবাইকে মেলে, আপনার পুরো পরিবারকে মেলে। বাবার পরিচিতে যা কিছু, আজ সব কিছু তোমার সামনে বলছি, সত্যি শুনে তোমার মাথা ঘুরে যাবে। প্রভু ঈশ্বরের দরবারে দেরি হতে পারে, কিন্তু অন্ধকার হয় না। এখন আগামী 7 দিন তোমার জীবন 7টা উপহারে ভরে যাবে। শনিদেব স্পষ্ট ঘোষণা দিয়েছেন, যারা তোমাকে রুলিয়েছে, যারা তোমাকে যন্ত্রণায় ফেলে দিয়েছে, এখন সেই মানুষগুলো তোমার পায়ের কাছে পড়ে থাকবে। তারা অনুতপ্ত হবে, এমন অনুতপ্তি যে রাক্তের চোখ রোয়াবে। আর এখন এমন অবস্থা হবে যে প্রতিটি গলি, প্রতিটি বাড়িতে তোমার নামের আলোচনা হবে। তুমি অনেক সহ্য করেছ, অনেক অপমান সয়েছ, বহুবার বাধ্য হয়েছ। আমার অন্যদের সামনে মাথা নত করতে হয়েছে, নিজেরাই আমাকে ঠকিয়েছে। যাদের আমার চোখে কোনো মূল্য ছিল না, তারা আমায় অবজ্ঞার চোখে দেখেছে। কিন্তু এখন এসব সব শেষ হতে চলেছে, কারণ যখন ভাগ্যের সাথ থাকে না, যখন গ্রহের অবস্থান প্রতিকূল হয়, তখন জীবন এমনই জটিল হয়ে যায়। কিন্তু এখন গ্রহগুলোর গতি তোমার অনুকূলে এসে গেছে। শনিদেব যে 3টি অসাধারণ বার্তা পাঠিয়েছেন, তাতে অনেক আশ্চর্যের ইঙ্গিত লুকিয়ে আছে। আর এই ইঙ্গিতগুলো কোনো সাধারণ আনন্দের নয়, বরং জীবনে এমন মহান সুখের দিকে যা আগে কখনো পাওয়া যায়নি ইশারা করছে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আজকের এই বিশেষ ভিডিওটা একা বসে দেখবেন, কাউকে শেয়ার করবেন না, কারণ বন্ধুর আপনেরও চোখ লাগতে পারে। আর বলা হয়, দেয়ালেরও কান থাকে। আজ আপনি জানতে চলেছেন আপনার সবচেয়ে বড় শত্রুর নাম, যিনি আড়াল থেকে প্রতিদিন আপনার ধ্বংসের পরিকল্পনা করছেন, আপনার ওপর কালো জাদু টোটকা চালাচ্ছেন। সাথে সাথে জানতে পারবেন আপনার সেই লুকানো সত্যিকারের প্রেমিক বা জীবনসঙ্গীর কথা, যার আগমনে আপনার ভাগ্যই বদলে যাবে। তবে সাথে আছে এক গুরুতর সতর্কতা, কারণ শনিদেবের বার্তা একটা বড় সংকট আর মহাবিনাশের সম্ভাবনাও উঠে এসেছে। আপনাদের সবারই ভালো করেই জানা আছে, যখন জীবন আবার ঠিকঠাক হতে শুরু করে, যখন সুখ আসতে শুরু করে, তখনই হঠাৎ কোনো অনাকাঙ্ক্ষিত বিপদ এসে সব নষ্ট করে দেয়। আর ঠিক এমনটাই আপনার সাথেও হতে পারে। কিন্তু যদি আপনি আগে থেকে সতর্ক হয়ে যান, শনিদেবের কৃপা পান, তাহলে দুর্যোগ এড়ানো সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে এই বিপদ এড়ানো যাবে, কি সাবধানতা অবলম্বন করতে হবে, সবকিছুই আজকের ভিডিওতে জানবেন। এই ভিডিও আপনার জন্য খুবই কাজে লাগবে, হয়তো এমন তথ্য আপনি আগে পায়নি। আগামী সপ্তাহে এমন এক মারাত্মক জেলযজ্ঞ শুরু হতে যাচ্ছে, যেটা আপনাকে জেলের দরজা পর্যন্ত নিয়ে যেতে পারে। এমন ঘটনা ঘটতে পারে যেটার জন্য আপনাকে বছরের পর বছর আদালতের দৌড়ঝাঁপ করতে হবে, আর পুরো মহল্লা আপনার মান মর্যাদা পায়ে তলিয়ে দেবে। এটা তখনই ঘটে যখন শনি আর রাহুর ছায়া আপনার কুণ্ডলিতে পড়ে, আর ওই একই যোগ তৈরি হয়। কিন্তু এটা সবাই এড়ানো যায়, তবে সতর্ক থাকতে হবে। এখন আমি আপনাকে জানাচ্ছি 3টে খুব জরুরি সতর্কতা, যেগুলো পরবর্তী 7 দিনে বিশেষভাবে মেনে চলতে হবে। প্রথমত, কোনো অপরিচিত বা দূরের কারো কথায় বিশ্বাস করে ফেলা ভুল হবে। হ্যাঁ, কিন্তু নিজের কারো কাছ থেকে কথা শুনে বিশ্বাস করো না। হ্যাঁ, যদি কেউ অপরিচিত বলে হাতি ওড়ে, তাও ওড়ে বলেই মেনে নাও। কিন্তু যদি নিজের কেউ বলে পাখি উঠছে, তাও বিশ্বাস করো না, কারণ বিপদ আসে নিজের কাছ থেকে। তোমার কোনো ঘনিষ্ঠই তোমার সম্পত্তি দখল করতে পারে, তোমার টাকা চুরি করতে পারে, তোমার সুখ ছিনিয়ে নিতে পারে। তাই এই 7 দিনের মধ্যে অপরিচিতদের বিশ্বাস করতে পারো, কিন্তু নিজেদের নিয়ে সতর্ক থাকো, সেটা ভাই হোক, বোন হোক বা বাড়ির কেউই হোক। আবার বলছি, এই ভিডিওটা খুব শান্ত করে দেখো, মনোযোগ দিয়ে শোনো। আজকের পরে এই ভিডিওটা তোমার পুরো জীবনের দিকটাই বদলে দিতে পারে। যেটা উপেক্ষা করবে, সেটা তার জন্য বড় একটা ভুল হবে। এই ভিডিওটা তোমার আগামী দিনের ব্যাপারে অমূল্য। তুমি যদি বুদ্ধিমান হয়ে থাকো, তোমার আগামী দিনের ব্যাপারে সচেতন হও, তাহলে এই ভিডিওটা পুরোটা দেখো। অসম্পূর্ণ রেখে দিলে সেটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে। এই ভিডিও শুধু তোমার আসন্ন 1 বা 2 দিন নয়, তোমার পুরো জীবনকেই নতুন গতি দেবে। শোনো, বোঝো, এবং কোনো আওয়াজ না করে এই তথ্যগুলো নিজের মধ্যেই রাখো। কারো কাছে এই কথা বলবে না। চুপচাপ দেখুন আর বুঝুন, কারণ যা আপনি শুনতে যাচ্ছেন, সেটা শুনে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। এটা এত বড় আনন্দ যে সামলানো কঠিন হবে, তাই সাবধান থাকা জরুরি। এখন চলুন ভিডিওতে এগিয়ে যাই।
কিন্তু তার আগে বন্ধুদের একটা ছোট অনুরোধ আছে আপনাদের সবাইকে। আমি আপনাদের জন্য দিনরাত পরিশ্রম করি, ঘাম আমার ঝরায়, সেটা শুধু এই জন্য যাতে আপনারা সবাইয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, যাতে সামনে আসা সমস্যাগুলো থেকে নিজেরাই বাঁচতে পারেন। কিন্তু আপনি সবাই কি করেন বলেন তো? পরোয়া করেন না। ভিডিওটা দেখে ওরা লাইক দেয় না। তো আজ আমি আশা করি তোমরা এই ভিডিওটা অবশ্যই পছন্দ করবে। বন্ধুদের জন্য বলছি, প্লিজ এই ভিডিওটা লাইক করো, আর নিচে কমেন্ট বক্সে প্রথম যে 3 বার জয় শনিদেব লিখবে, শনিদেবের বিশেষ আশীর্বাদ তার উপর থাকবে। তাই দ্রুত কমেন্ট বক্সে গিয়ে জয় শনিদেব লেখো। যারা এটা করবে তাদের জীবনে আগামী 24 ঘন্টার মধ্যে কোনো বড় শুভ সংবাদ আসবে। দেখো বন্ধুরা, আমি একটা কথা বলতে চাই, কখনোই রাগ দিয়ে রাগ দূর করা যায় না। ভগবান শিব ও মা শক্তির সামনে সবসময় বিনম্র দেখা গেছে। শিবজিও সবসময় মাকে শান্ত করার জন্য নম্রতা দেখাতেন, কারণ তিনি জানতেন যে তার স্ত্রীর রাগ এতটাই শক্তিশালী যে তা প্রলয় ডেকে আনতে পারে। মাতা কালীর রাগে সৃষ্টিই কেঁপে উঠতে পারে। এই কারণে শিবজিও তাদের সবসময় তাদের প্রেম আর নম্রতা দিয়ে শান্ত করতেন। আর যদি আপনার বাড়িতেও কেউ রেগে থাকে, সেটা স্বামী হোক বা অন্য কেউ, তখন আপনি নিজে রেগে গিয়ে পরিস্থিতি আরও খারাপ করবেন না, কারণ রাগকে রাগ দিয়ে হারানো যায় না, এতে শুধু ধ্বংসই হয়। ছোট্ট একটা বিষয় বড় সমস্যা হয়ে যেতে পারে। তাই যখন কেউ রেগে থাকে, আপনি একটু নম্রতা দেখান। ওই ব্যক্তি যতই ভুল করুক না কেন, সেই সময় একটু পিছিয়ে আসাটাই বুদ্ধিমত্তা। আর যখন তার রাগ শান্ত হবে, তখন আপনি শান্তভাবে আপনার কথা বলতে পারবেন। এই বুদ্ধিমত্তা পরবর্তী 7 দিনের জন্য আপনার জন্য খুবই জরুরি, কারণ এমন একটা পরিস্থিতি আসতে যাচ্ছে যেখানে আপনার পরিবারের কারো রাগ জ্বলে উঠতে পারে, কোনো ঝগড়া বা বিবাদ হতে পারে। যদি তখন আপনি উত্তেজিত হয়ে পড়েন, তাহলে পরিস্থিতি বিস্ফোরক হয়ে পড়বে। কিন্তু আপনি যদি ধৈর্য ধরেন, তাহলে বাড়িতে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব। যেমন আমি বলেছি, এই সময় শনিদেবের আচরণ বেশ শান্ত স্বভাবের। ওরা আপনার প্রতি দয়া দেখানোর মুডে আছে, আর তাই অনেক কিছুতে খেয়াল রাখা খুব জরুরি হবে। কি হবে, কি বদলাতে যাচ্ছে, কেমন সুখ আসতে যাচ্ছে আপনার জীবনে, মনোযোগ দিয়ে শুনুন। অনেক সময় আমরা ভাবি কোনো কাজের ফল এই জন্মেই পাবো, কিন্তু কিছু ফল পরবর্তী জন্মে পাওয়া যায়। কেন এমন হয় সেটা আমি পরে বুঝাবো। আগে কথা বলি ওই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে, যা আগামী 7 দিনে ঘটতে পারে। আপনার জীবনে যারা আপনাকে অপমান করেছে, বিরক্ত করেছে, সেটা নিজেরাই হোক বা অন্য কেউ, এখন তাদের সময় শেষ হয়ে আসছে। যারা তোমাকে তন্ত্রমন্ত্র বা চালাকিতে বিরক্ত করছিল, এখন তাদের হিসাব শনিদেবতা নিজেই নেবেন। এখন তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। যারা তোমার কারণে চিন্তিত ছিল, যারা তোমার উন্নতিতে ঈর্ষা করত, তাদের আর কোনো প্রভাব পড়বে না। তাদের কালো নজর এখন তোমাকে কিচ্ছু করতে পারবে না। শনিদেবতা নিজেই তোমার রক্ষক হয়ে দাঁড়িয়েছেন, এবং যারা তোমাকে দমন করতে চাইবে, তাদের ধ্বংস শনিদেবতা নিজেই করবেন। সাথে আমি তোমাকে একটা বিশেষ উপায় বলছি। যদি তুমি শত্রুদের থেকে কষ্ট পাচ্ছ, তাহলে নিকটস্থ হনুমান মন্দিরে গিয়ে পূজারীর কাছ থেকে কালো সুতায় মালা বানিয়ে নিন। ওই সুতোয় হনুমানে সিন্দুর লাগিয়ে গলার হাড়িতে পরবেন। তারপর দেখবেন কেউ শত্রু আপনার দিকে চোখ তুলেও দেখতে পারবে না। এই 7 দিনের মধ্যে আরেকটা বড় সংকট আসার সম্ভাবনা আছে। এমন সময় আসতে যাচ্ছে যখন মৃত্যুর ছায়া আপনার চারপাশে ঘুরে বেড়াবে। দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হচ্ছে, তাই আপনাকে সবচেয়ে আগে জলের ব্যাপারে সতর্ক হতে হবে। যদি আপনি নদী, পুকুর বা কোনো জলাশয়ের কাছে যান, তাহলে খুব সাবধান থাকবেন। বিদ্যুৎ বা কারেন্ট সংক্রান্ত যন্ত্রপাতির কাছেও সাবধানতা অবলম্বন করুন। গাড়ি চালানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। আগুন বা গরমের জিনিসপত্র থেকে দূরে থাকুন। আর হ্যাঁ, ইলেকট্রিক যন্ত্রপাতি ব্যবহারে খুব সতর্ক থাকবেন, কারণ এই সময় রাহু সক্রিয় থাকে, আর রাহুর প্রভাব পড়লে এমন দুর্ঘটনার সংখ্যা বেড়ে যায়। যদি আপনি এইসব দুর্ঘটনা থেকে বাঁচতে চান, তাহলে একমাত্র উপায় সতর্ক থাকা। আর এই ধরনের ঘটনা থেকে বাঁচার জন্য কোনো বিশেষ উপায় নেওয়া উচিত, সেটা আমি এই ভিডিওর শেষে জানাবো। কিন্তু এই পরিস্থিতিতে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। আগামী 7 দিনের মধ্যে বন্ধু, এই সময় আপনার বাড়ি পরিবারের তীব্র কষ্টকর দ্বন্দ্বও গড়ে উঠতে পারে। মানে পরিবারের মধ্যে ঝগড়া আর তর্ক আগের থেকে অনেক বেশি বেড়ে যেতে পারে। শেষ পর্যন্ত কেন এমন হবে, চলুন বুঝে নেওয়া যাক। যখন শনিদেব কার উপর বিশেষভাবে দয়া করেন, আর সেই ব্যক্তি আপনি হন, তখন শনিদেবের সঙ্গে সঙ্গে আপনার আশেপাশের লোকেদের উপর রাহুর ছায়াও প্রভাব ফেলে, যার ফলে ঝগড়ার পরিস্থিতি তৈরি হয়। বাড়ির অন্য সদস্যরা আপনার প্রতি ঈর্ষান্বিত হতে পারেন, আপনার প্রতিটি সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে পারেন। আপনি যা করবেন তারা সেটা অস্বীকার করবেন, তারা আপনার পক্ষে দাঁড়াবে না, এমন পরিস্থিতি তৈরি হতে পারে। আর যখন এমন হয়, তখন স্বাভাবিকভাবে মতানৈক্য আর ঝগড়া তো হবেই, কিন্তু এখানে একটু বুদ্ধিমত্তা, ঠান্ডা মাথা রাখা খুব জরুরি। এই পরিস্থিতিতে যদি আপনি বুঝদারিতে কাজ করেন, তাহলেই সব ঠিকঠাক থাকবে। দৌড়ঝাঁপ করার কোনো দরকার নেই। আমি আপনাকে এটা বলতেই চাই, এই সময়ের ঘটনা কেউ থামাতে পারবে না। আর যেই বড় বড় উপহারগুলো আপনাকে আসছে, সেগুলো নিয়ে চিন্তা করো না, আমি সেগুলোও বলবো। শুধু শান্ত মন দিয়ে এই ভিডিওটা দেখো। বন্ধুরা, এখন সেই সময় এসেছে যখন আপনি গোটা পৃথিবীর উপর বিজয় লাভ করবেন। এটা তোমার জেগে ওঠার সময়। তোমার বাড়ির দেওয়ালগুলো এখন পবিত্র হয়ে গেছে। বাতাসে যে কম্পন, তা আমার আগমনের সংকেত। বিশ্বাস অটুট রেখো।
যা আসতে চলেছে তা তোমার কল্পনার থেকেও অনেক সুন্দর। খুব শীঘ্রই তোমার ঘর মহাদেবের আশীর্বাদে ভরে উঠবে, আর পুরো ব্রহ্মাণ্ড তোমার পক্ষে কথা বলবে। প্রত্যেক দরজায় কড়া নাড়ার জবাব দেওয়া জরুরি নয় আমার সন্তান। প্রত্যেক আগন্তুক শান্তি নিয়ে আসে না। কিছু মুখ হাসে, কিন্তু তাদের উদ্দেশ্য শুদ্ধ নয়। তাই আজ আমি চাই তুমি তোমার বাড়িতে ঘুরে বেড়াও এবং আমার প্রতিজ্ঞাকে উচ্চস্বরে বলো। জোরে বলো, এই বাড়ি ধন্য, এটি সুরক্ষিত, এই স্থান ঈশ্বরের। যে কোনো শক্তি এর বিরুদ্ধে উঠবে তা সফল হবে না। যখন তুমি বিশ্বাসের সাথে কথা বলো, তখন দেওয়ালগুলো আধ্যাত্মিক আলোতে ঝলমল করতে থাকে। কারণ যেখানে মহাদেবের মহিমা থাকে সেখানে কোনো অন্ধকার টিকতে পারে না। কেউ তোমার শান্তি ভঙ্গ করার চেষ্টা করেছিল, তারা বাইরের কাউকে এতে সামিল করেছিল। তোমার বাড়ির নাম নিয়ে কথা বলেছে, কিন্তু তারা জানে না যে তোমার বাড়ি এখন অলৌকিক ঘটনার জন্য নির্বাচিত হয়েছে। তোমার ঠিকানাকে স্বর্গীয় মানচিত্রে চিহ্নিত করা হয়েছে। প্রতি রাতে দেবদূতেরা তোমার বাড়ির চারপাশে ঘুরে তোমার রক্ষা করতে এবং তোমাকে আসন্ন দিব্য সংবাদের জন্য প্রস্তুত করতে। খুব শীঘ্রই তোমার বাড়ি আবার হাসিতে মুখরিত হবে। যে চোখের জল তুমি দুঃখে ফেলেছিলে তা এবার আনন্দে বদলে যাবে। যে প্রতিবেশীরা তোমার ওপর প্রশ্ন তুলত, তারাই এখন তোমার উন্নতি দেখে অবাক হয়ে যাবে। কেউ কেউ হেসে শুভেচ্ছা জানাবে, কিন্তু তাদের চোখ তাদের ঈর্ষা লুকাতে পারবে না। তাদের সাথে বিবাদে যেও না। আমাকে সামলাতে দাও। আমি আমার সময়ে সব প্রকাশ করি। আমি নীরবে কাজ করি, কিন্তু যখন প্রকট হই তখন সবকিছু নাড়িয়ে দিই। এবার তৈরি হও, কারণ আমি তোমার জীবনে অনেক কিছু ভরতে চলেছি। শুধু নিজের বাড়িই নয়, নিজের মনও পরিষ্কার করো। পুরনো তিক্ততা ছেড়ে দাও। বিশ্বাসঘাতকতার স্মৃতি ভুলে যাও। আমি জানি তারা তোমার সাথে কি করেছে আর কত গভীর ক্ষত দিয়েছে, কিন্তু তুমি যদি সেই ব্যথা ধরে রাখো, তবে আমার দেওয়া নতুন আশীর্বাদ সেখানেই আটকে যাবে। তাদের ক্ষমা করো, কারণ তারা যোগ্য নয়, বরং কারণ তুমি শান্তির অধিকারী। খুব শীঘ্রই কেউ তোমাকে ফোন করবে। সে জিজ্ঞাসা করবে, আপনি কি বাড়িতে আছেন? আর যখন সে দরজা পর্যন্ত পৌঁছাবে, তখন তার শব্দগুলো ঈশ্বরীয় সময় নিমজ্জিত থাকবে। হয়তো সে নিজেও জানবে না কেন সে এই বার্তা নিয়ে আসছে, কিন্তু তুমি চিনে ফেলবে, কারণ তুমি জানো এটাই সেই সময় যখন হঠাৎ পরিবর্তন আসে। এটা ওল্ট পাল্টের মৌসুম, যখন অদৃশ্য জিনিস দৃশ্যমান হতে শুরু করে। যদি তোমার বাড়ির চারপাশে ব্যস্ততা বাড়ে, ভয় পেও না। এটা বিশৃঙ্খলা নয়, এটা ব্যবস্থা। যে আওয়াজগুলো তোমার কাছে কোলাহল মনে হচ্ছে, সেগুলো আসলে আশীর্বাদের পদক্ষেপ। যে জিনিসগুলো তোমার কাছে ছড়ানো ছিটানো লাগছে, তা আমার হাতে একদম সঠিক ক্রমে সাজানো আছে। আমি তোমার বাড়ির দিকে আসা পথ পরিবর্তন করে দিচ্ছি, যাতে আশীর্বাদ সোজা তোমার দরজা পর্যন্ত পৌঁছায়। কোনো চক্কর নয়, কোনো দেরি নয়। এটা স্বর্গ থেকে সরাসরি বিতরণ। তুমি এই মুহূর্তের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তুমি নিজেকে অযোগ্য প্রমাণ করনি। তুমি সঠিক সময়ে আছো। খুব শীঘ্রই লোকেরা তোমাকে জিজ্ঞাসা করবে, এসব কিভাবে হলো? আর তুমি হেসে বলবে, এটা ঈশ্বর করেছেন, কারণ যা ঘটতে চলেছে তা কোনো মানুষের পরিকল্পনা নয়, বরং দিব্য ব্যবস্থাপনার ফল। যে বাড়িতে একসময় নীরবতা ছিল, তা এখন উৎসবে মুখরিত হবে। সঙ্গীত বাজবে, প্রার্থনা শোনা যাবে, আর প্রতিটি ছায়া আমার আলোর বিলীন হয়ে যাবে। তোমার রান্নাঘর ভরে উঠবে। তোমার ঘরগুলো আনন্দে উজ্জ্বল হবে। এখন দেওয়ালগুলো ভয়ের নয়, বরং হাসি আর কৃতজ্ঞতার সাক্ষী হবে। আর যে পদক্ষেপগুলো তোমার বাড়ির দিকে বাড়বে, তা ছলনার নয়, বরং ঈশ্বরীয় উদ্দেশ্যে প্রণোদিত হবে। তোমাকে এখন শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক দিক থেকে প্রস্তুত থাকতে হবে। আগামী কিছু দিন তোমার জীবনের সবচেয়ে ব্যস্ত এবং সবচেয়ে সুন্দর শুরু হবে। যখন এই আশীর্বাদ বইতে শুরু করবে, তখন তোমার দিনগুলো ফোন কল, নতুন সাক্ষাৎ এবং খোলা সুযোগে ভরে যাবে। তোমাকে ভাবার দরকার পড়বে না, তুমি কেবল সেই প্রবাহে চলবে যা আমি তোমার জন্য ঠিক করেছি। আর মনে রেখো, যতই কেউ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করুক, যতই কেউ হাসির আড়ালে মিথ্যা লুকাক, যতই কেউ তোমার পদক্ষেপ নকল করার চেষ্টা করুক, তোমার ভয় পাওয়ার দরকার নেই। আমি তোমার ঢাল।
যাকে আমি আশীর্বাদ দিয়েছি তাকে কেউ অভিশাপ দিতে পারে না, আমার শব্দকে কেউ আটকাতে পারে না। যে দেওয়ালগুলো আমি আমার মোহর দিয়ে সিল করে দিয়েছি সেখানে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। এখন তোমার বাড়ি দিব্য আলো জ্বলজ্বল করছে, একে এভাবেই জ্বলতে দাও। খুব শীঘ্রই তোমার ঘর আশীর্বাদে ভরে যাবে। কিন্তু তার আগে একটা কথা মনে রেখো, তোমার চারপাশে কিছু লোক তোমার বিষয়ে ফিসফিস করছে। তারা দেখছে, আলোচনা করছে, পরিকল্পনা করছে। কিন্তু ভগবান ইতিমধ্যেই সক্রিয়, তিনি সব দেখেছেন। তিনি দেরি করেন না, তিনি সঠিক সময়ে হস্তক্ষেপ করেন। এখন সেই সময় এসে গেছে। প্রতিটি মিথ্যা শান্ত হয়ে যাবে, প্রতিটি পরিকল্পনা ব্যর্থ হবে, আর তোমার দরজায় স্বর্গীয় অনুগ্রহের বন্যা নেমে আসবে। এই বার্তা কোনো আকস্মিক নয়, এটি সেই মুহূর্তের সংকেত যা তোমার ভাগ্যে লেখা ছিল। আত্মার জগতে মহান কিছু ঘটছে। হয়তো তুমি ক্লান্তি অনুভব করছো, কিন্তু এটা ক্লান্তি নয়, এটা পরিবর্তনের সংকেত। এখন বিশ্রাম করো, কারণ আগামী দিনগুলোতে তোমার বাড়ি সাক্ষী হবে অলৌকিক ঘটনার, মহিমার আর সেই প্রেমের যা কেবল ঈশ্বরই দিতে পারেন। তোমার মনে হতে পারে কিছুই বদলাচ্ছে না, যেন সবকিছু আগের মতোই আছে, কিন্তু তা নয়। অদৃশ্য জগতে তোমার জন্য এক দিব্য আলোড়ন শুরু হয়ে গেছে। দেবদূতদের তোমার বাড়ি পাহারার জন্য পাঠানো হয়েছে। প্রতিটি জানালা, প্রতিটি দরজা, প্রতিটি কোণ এখন আধ্যাত্মিকভাবে সিল করা হয়েছে। কারণ যে আশীর্বাদ তোমার দিকে আসছে তা ছোট নয়, এটা এত বড় যে তা নিজেই নিজের ভাষায় কথা বলবে। আর যখন তা নামবে, তখন ভালো মন্দ উভয়েরই মনোযোগ তোমার দিকে টেনে আনবে। তোমার প্রতিবেশীরা শুধু তাদের চোখ দিয়ে নয়, তাদের মন দিয়েও তোমাকে দেখছে। কেউ তোমার প্রশংসা করে, কিন্তু এমন কিছু লোক আছে যারা তোমার সাফল্যে অস্বস্তি বোধ করে। তারা হাসে ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে তোমার ব্যর্থতার অপেক্ষা করে। কিন্তু ভগবান বলছেন, ভয় পেও না, আমি তাদের সামনে তোমার জন্য টেবিল সাজিয়ে দেব। তারা দেখবে যে আমার কৃপা তোমার জীবনে কিভাবে বর্ষিত হচ্ছে, আর তখন তারা জানবে যে তুমি আমার চিহ্নিত সন্তান। যে লোকেরা তোমাকে নিয়ে হেসেছে, তোমার বিশ্বাসের মজা উড়িয়েছে, তোমার সংগ্রামের দিকে আঙুল তুলেছে, তারাই শীঘ্রই অবাক হয়ে যাবে যখন আমি তোমার জীবনে আমার পরবর্তী পদক্ষেপ নেব। এটা সতর্কবার্তা নয়, এটা ঘোষণা। তুমি উঠতে চলেছ। এখন সেই সময় এসে গেছে যখন তোমার রাতের প্রার্থনাগুলো উত্তর পাবে। আমি তোমাকে জানালার ধারে দাঁড়িয়ে থাকতে দেখেছি, যখন তুমি ভাবতে আমার জীবন কি কখনো বদলাবে। আমি তোমার নীরবতায় লুকানো অশ্রু অনুভব করেছি, সেই ব্যথা যা তুমি হাসির আড়ালে লুকিয়েছ। আর এখন আমি বলছি, আবহাওয়া বদলে গেছে। যে নীরবতা ছিল তা এখন গানে পরিণত হতে চলেছে। যে স্থিরতা ছিল তা এখন গতিতে পরিণত হবে। তুমি এখন অদেখা থেকে প্রাচুর্যের দিকে যাচ্ছ। তোমার বাড়ি আর অপেক্ষার স্থান থাকবে না, বরং উৎসবের কেন্দ্র হয়ে উঠবে। আর হ্যাঁ, তোমার প্রতিবেশীরা দেখবে। তারা দেখবে ভগবান কিভাবে কাউকে উপত্যকা থেকে তুলে পাহাড়ের চূড়ায় নিয়ে যান। কিন্তু সফলতার আগে একটি শেষ পরীক্ষা আসে। সম্প্রতি তুমি যে চাপ অনুভব করছো, তা এই সংকেত নয় যে তুমি হেরে যাচ্ছ, বরং এটা সংকেত যে তুমি খুব কাছে পৌঁছে গেছ। প্রতিটি বড় আশীর্বাদের আগে শত্রু শেষবারের মতো পুরো শক্তি লাগায়। তোমার আবেগ, তোমার ঘুম, তোমার সম্পর্ক, এই সবের ওপর যে আলোড়ন, তা আকস্মিক নয়, এটি আধ্যাত্মিক প্রতিরোধ। কিন্তু এখন তোমার ভগবান তোমাকে বলছেন, দৃঢ় থাকো। নিজের মনকে আমার প্রতিজ্ঞার সাথে বেঁধে রাখো। কোলাহলে কান দিও না, তুমি দুর্বল নও। তোমাকে ভুলে যাওয়া হয়নি, তুমি আমার প্রক্রিয়ার মধ্যে আছো। যে বাড়িকে তোমার সাধারণ মনে হয়, তা খুব শীঘ্রই অলৌকিক ঘটনার কেন্দ্র হয়ে উঠবে। লোকেরা তোমার বাড়িতে পা রাখবে এবং কিছু না বলেই শান্তি অনুভব করবে। তারা বলবে, এখানে কিছু একটা আলাদা আছে, আর হ্যাঁ, সেই আলাদা জিনিসটা আমি। আমার উপস্থিতি এখন তোমার বাড়ির পরিবেশে নেমে আসছে। আমি দেওয়ালগুলোকে আশীর্বাদ দিচ্ছি, প্রতিটি কোণকে অভিষেক করছি। দেবদূতেরা তোমার চারপাশে পাহারা দিচ্ছে। তোমার প্রতিবেশীরাও এই পরিবর্তন অনুভব করবে। কেউ কেউ তোমার দিকে আকৃষ্ট হবে, কারণ আলো সবসময় আকর্ষণ করে। কিন্তু কিছু লোক এই আলোয় জ্বলে উঠবে। তাতে কিছু এসে যায় না, তাদের অনুভব করতে দাও,
কারণ এখন তারাও জানতে পারবে যে আমার হাত তোমার ওপরে আছে। এটা তোমার জন্য নিশ্চিতকরণ। তোমার অপেক্ষা বৃথা যায়নি। তোমার অশ্রু, তোমার ক্লান্তি, তোমার নীরব যুদ্ধ সবকিছুর অর্থ ছিল। প্রতিটি বিলম্ব, প্রতিটি বাধা কোনো উদ্দেশ্য নিয়েই ছিল। আমি দরজা বন্ধ রেখেছিলাম কারণ আমি তোমাকে আরো ভালো দরজা দেখাতে চেয়েছিলাম। আমি তোমাকে এমন কিছুর জন্য তৈরি করছিলাম যা তোমার প্রত্যাশার চেয়েও বড়। এখন যা আসতে চলেছে তা তোমার কল্পনারও অতীত। এই আশীর্বাদ তোমার পরিশ্রমের নয়, তোমার সম্পর্কের ফল। আমি তোমাকে এই জন্য আশীর্বাদ দিচ্ছি না যে তুমি তা অর্জন করেছ, আমি দিচ্ছি কারণ তুমি আমার নিজের লোক। এখন শোনো, এই সময়টা সাধারণ নয়। এটা আধ্যাত্মিকভাবে নির্ণায়ক মুহূর্ত। তুমি যাই করবে তা গুরুত্বপূর্ণ হবে। এটা সেই সময় যখন তোমার হাল ছেড়ে দেওয়া উচিত নয়, বা তিক্ততাকে মনে জায়গা দেওয়া উচিত নয়। অন্যের কথায় জড়িয়ে পড়ে আমার কণ্ঠস্বর হারিয়ে ফেলো না। আমার তোমার কথা শোনার দরকার আছে, কারণ খুব শীঘ্রই আমি তোমাকে নির্দিষ্ট নির্দেশনা দেব। কিছু লোক তোমার জীবনে আসতে চলেছে, কেউ সাহায্য করতে, কেউ পরীক্ষা নিতে। তোমার বিবেচনার প্রয়োজন। প্রতিটি হাসিমুখ সত্যি হয় না, প্রতিটি প্রস্তাব বর নয়। কিন্তু চিন্তা করো না, আমি তোমাকে দেখাবো কে আসল। আমি প্রতিটি লুকানো উদ্দেশ্য প্রকাশ করে দেব। তোমার প্রতিবেশীরা এই গল্পের কেবল একটা অংশ। তাদের মধ্যে কেউ কেউ তোমার জীবনে আসা পরিবর্তন দেখেছে, এবং এতে তাদের মধ্যে ঈর্ষার আগুন জ্বলে উঠেছে। তারা বোঝে না তুমি এত সংগ্রামের পরেও কিভাবে টিকে আছো। তারা বোঝে না তুমি এখনো কিভাবে হাসতে পারো। কিন্তু আমি জানি, আমি তোমার প্রতিটি নীরব যুদ্ধ দেখেছি। আমি তোমার প্রতিটি না বলা প্রার্থনা শুনেছি। আর এখন আমি তোমাকে নিয়ে গর্বিত। তুমি ভেঙে পড়োনি, তুমি হার মানোনি, তুমি বিশ্বাস বজায় রেখেছ। আর এখন তোমার সময় এসে গেছে। আমি তোমার বাড়িকে প্রতিটি দিক থেকে আশীর্বাদে ভরিয়ে দিতে চলেছি, আধ্যাত্মিক, মানসিক, আর্থিক এবং সম্পর্কের দিক থেকে। যে জিনিসগুলোর জন্য তুমি বছরের পর বছর প্রার্থনা করেছ, তা এখন তোমার দরজায় পৌঁছাতে চলেছে। এখন শুধু প্রস্তুত থাকো, কারণ স্বর্গ তোমার ঠিকানাকে অগ্রাধিকার দিয়েছে। তোমার বাড়ি এখন অলৌকিক ঘটনার কেন্দ্র হবে, আর যারা একসময় তোমার সংগ্রামে হেসেছিল, তারাই তোমার সাক্ষ্য শুনতে আসবে। কখনো কখনো জীবন আমাদের এমন মোড়ে এনে দাঁড় করায় যেখানে সবকিছু থমকে গেছে বলে মনে হয়। কিন্তু সেই থমকে যাওয়ার মাঝেই কিছু অদেখা চলতে থাকে। স্বর্গের পরিকল্পনা। খুব শীঘ্রই তোমার জীবনের দরজায় অপ্রত্যাশিত অতিথিরা কড়া নাড়তে চলেছে। কিছু লোক যারা আগে চলে গিয়েছিল, তারা ফিরে এসে ক্ষমা চাইবে। কিছু সম্পর্ক যা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল, তা হয় ঠিক হয়ে যাবে, অথবা তার জায়গায় নতুন ও ভালো সম্পর্ক আসবে। কিন্তু মহাদেব বলছেন, যখন এই সব হবে, তখনও নিজের মনকে নরম রেখো। সফলতা যেন তোমাকে অহংকারী না বানায়, আর অতীতের ব্যথা যেন তোমাকে তিক্ত না করে। মনে রেখো, সেই ব্যথাই তোমাকে সেখানে নিয়ে এসেছে যেখানে তুমি আজ দাঁড়িয়ে আছো। এবার গভীর শ্বাস নাও। ভয়কে যেতে দাও। চিন্তা ছেড়ে দাও। সন্দেহ মুছে ফেলো। তুমি সুরক্ষিত। কিছুই ভুল হবে না, কারণ প্রতিটি ঘরে আমি তোমার সাথে আছি। যখন অনিশ্চয়তা বাড়বে, আমি তোমার হৃদয়ে শান্তির ফিসফিস হয়ে উঠব। যখন মন জড়িয়ে যাবে, আমি তোমার চিন্তায় আলো হয়ে উঠব। শুধু মনোনিবেশ করো আর বিশ্বাস রাখো, পরিস্থিতি যতই বিপরীত মনে হোক না কেন, অলৌকিক ঘটনা ইতিমধ্যেই সক্রিয়। তোমার আত্মা তা অনুভব করতে পারছে। তাই তোমার মধ্যে এক ধরনের অস্বস্তি হচ্ছে, কারণ তোমার আত্মা জানে যে পরিবর্তন এখন খুব কাছে। এই পরিবর্তনের সাথে লড়ো না, এর থেকে পালিও না। একে গ্রহণ করো, প্রস্তুতি নাও, কারণ আশীর্বাদ তোমার বাড়ির দিকে এগিয়ে আসছে। এখন থেকেই প্রশংসা করা শুরু করো, যেন কোনো বড় আনন্দ পথেই আছে। যদি প্রয়োজন মনে হয়, নিজের ঘর পরিষ্কার করো, যেন কোনো বিশেষ অতিথির স্বাগত জানাতে চলেছ। কারণ সত্যিই অতিথি আসতে চলেছে। এই অতিথিরা হলো আশীর্বাদ, সুযোগ এবং সাক্ষ্য। মহাদেব বলছেন, তোমার নাম এখন স্বর্গীয় মণ্ডলীতে প্রতিধ্বনিত হচ্ছে। তোমার ফাইল খোলা হয়েছে। তোমার নাম দিব্য ক্যালেন্ডারে লেখা হয়েছে, আর এখন সময় সঠিক। তাই পেছনে ফিরে তাকিও না।
নিজের ভবিষ্যৎ নিয়ে সন্দেহ করো না। এর বদলে ঘোষণা করো, আমি ধন্য, আমি প্রস্তুত, আমি সুরক্ষিত, আমাকে ভালোবাসা হয়, আমি নির্ভয়, তোমার কথায় শক্তি আছে। সেগুলোকে নিজের ভবিষ্যৎ গড়ার কাজে লাগাও। খুব শীঘ্রই তোমার ঘর হাসি, সঙ্গীত আর কৃতজ্ঞতায় ভরে উঠবে। যে নীরবতা ছিল তা খুশির গানে বদলে যাবে। একাকিত্ব এখন দিব্য সম্পর্কের জন্য জায়গা ছেড়ে দেবে। আর হ্যাঁ, তোমার প্রতিবেশীরা এসব দেখবে। তাদের দেখতে দাও, কারণ এটাই ঈশ্বরের দেখানোর উপায় যে তিনি সাধারণকে কিভাবে অসাধারণে বদলে দেন। তোমার জীবন এখন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। এটাই সেই সময় যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছ। হয়তো এতে আসার চেয়ে বেশি সময় লেগেছে, কিন্তু পরিণাম তোমার স্বপ্নের চেয়েও সুন্দর হবে। তার উপর ভরসা রাখো যিনি তোমাকে এতদূর নিয়ে এসেছেন। আমি সেই ঈশ্বর যে তোমাকে সামলেছি যখন বাকি সবাই দূরে ছিল। আমি তোমাকে এখনো ছাড়ব না। আমি তোমাকে হতাশ করব না। যখন দরজার ঘণ্টা বাজবে, ভয় পেও না। যখন হঠাৎ নতুন কিছু ঘটতে শুরু করবে, ঘাবড়ে যেও না। এটা বিশৃঙ্খলা নয়, এটা আমার ব্যবস্থা। আমি তোমার জীবনের মঞ্চ প্রস্তুত করছি কোনো মহান কাজের জন্য। ছোট চিন্তা ছেড়ে দাও। এখন শুধু পর্যাপ্ত নয়, প্রাচুর্যের প্রত্যাশা করো। কারণ তুমি শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য আশীর্বাদের উৎস হতে চলেছ। তোমার বাড়ি এখন একটি বাতিঘর হতে চলেছে, এমন এক স্থান যেখানে আসা প্রত্যেক ব্যক্তি শান্তি অনুভব করবে। তোমার স্থান এক আশ্রয়স্থল হয়ে উঠবে যেখানে মানুষ স্বস্তি পাবে। আর যে বাধাই তোমার পথে দাঁড়িয়েছিল, আমি তা সরিয়ে দেব। তোমার বিরুদ্ধে তৈরি কোনো পরিকল্পনা সফল হবে না। কোনো গোপন ষড়যন্ত্র ফল দেবে না। যে দরজা আমি তোমার জন্য খুলেছি তা কেউ বন্ধ করতে পারবে না। যে আশীর্বাদ আমি ঘোষণা করেছি তা কেউ উল্টে দিতে পারবে না। এই আশীর্বাদ স্থায়ী, এটা সুরক্ষিত, আর এটা তোমার। এখন সময় নিজের মন, শরীর আর আত্মাকে প্রস্তুত করার। নিজের স্থানকে প্রস্তুত করো, নিজের হৃদয়কে প্রস্তুত করো, কারণ অপেক্ষার সময় শেষ হচ্ছে। কান্নার মৌসুম এখন নৃত্যে বদলাতে চলেছে। শীঘ্রই তোমার ঘর ভিড়ে ভরে যাবে, কিন্তু এই ভিড় বোঝার নয়, আশীর্বাদের হবে। এই কোলাহল সংগ্রামের নয়, কৃতজ্ঞতার হবে। এই সময় সেই প্রতিজ্ঞাকে সত্যি হতে দেখার, যার জন্য তুমি কেবল বিশ্বাস রেখেছিলে। আর যখন সবাই দেখবে তোমার জীবনে কি হয়েছে, তখন তুমি হেসে বলবে, এটা ঈশ্বরের কাজ। কোনো মানবিক শক্তি এটা করতে পারত না। এখন নিজের দৃষ্টি সামনে রাখো। নিজের শক্তিকে প্রস্তুত করো, কারণ যা আসতে চলেছে তা তোমার জীবন বদলে দেবে। এটা কোনো আকস্মিক ঘটনা নয় যে তুমি এই বার্তা শুনছ। এটা একটা আহ্বান, একটা সংকেত যে স্বর্গ তোমার পক্ষে সিদ্ধান্ত নিয়েছে। তাই বিশ্বাস রাখো, স্থির থাকো আর প্রস্তুত থাকো। কারণ তোমার বাড়িতে এখন শুধু আলোই নয়, বরং মহাদেবের আশীর্বাদও বর্ষিত হতে চলেছে। তোমার জীবনের দিকনির্দেশ কি হবে? কোন আত্মারা তোমাকে পথ দেখাবে আর কোন শক্তি তোমার বিরুদ্ধে থাকবে? কিন্তু আমি সব জানতাম। আমি সে যে ভবিষ্যৎ দেখতে পায়। আমি জানি কোন মুহূর্তগুলো তোমার ভাগ্য বদলে দেবে। তোমার পূর্বপুরুষরা, যারা এখন স্বর্গে আছেন, তারা তোমার সম্পর্কে এমন কথা জেনেছেন যা তুমি এখনো জানো না। তাদের চোখের জল আমার চরণ পর্যন্ত পৌঁছেছে, এবং তারা আমার কাছে প্রার্থনা করেছে যেন আমি তোমাকে শত করে দিই, কারণ আগামী দিনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আমার সন্তান, শোনো, অন্ধকারের শক্তি আবার সক্রিয় হয়ে উঠেছে। তারা আগেও তোমার কাছে আসার চেষ্টা করেছিল, কিন্তু আমার কৃপা তাদের আটকে দিয়েছিল। আমি তোমার ঢাল হয়ে তোমাকে প্রতিটি আঘাত থেকে রক্ষা করেছি। কিন্তু এখন তারা আগের চেয়ে বেশি মরিয়া। তারা নতুন পথের সন্ধানে আছে যাতে তোমার জীবনে প্রবেশ করতে পারে। তারা এমন মানুষের রূপ ধরে আসবে যারা বন্ধুত্ব, সুযোগ বা সহানুভূতির ভান করবে, কিন্তু তাদের ভেতরে কেবল ছলনা আর অন্ধকার লুকানো থাকবে। এজন্যই আমি তোমাকে সতর্ক করছি। এখন সময় তোমার হৃদয়কে রক্ষা করার। প্রত্যেককে অন্ধভাবে বিশ্বাস করো না। প্রতিটি জায়গায় যাওয়ার আগে আমার নাম স্মরণ করো, কারণ আমি তোমার প্রতিটি পদক্ষেপে নজর রাখছি। শত্রু অত্যন্ত ধূর্ত।
সে একটি খোলা দরজা দিয়ে তোমার আত্মায় প্রবেশ করতে পারে। তাই সতর্ক থাকো এবং প্রতিটি সিদ্ধান্তের আগে আমার বাণীর সাথে পরামর্শ নাও। কিন্তু মনে রেখো, ভয় পেও না। ভয় আমার নয়, এটা শত্রুর অস্ত্র, যা তোমাকে দুর্বল করতে চায়, তোমাকে ও সন্দেহে জড়াতে চায়।